গোলাম জোরে এক বাড়ি দিয়েছে আর ভিতরে মশা কামড় দিয়েছে, এতেই সে মারা গেল। এই ফেরাউন নমরুদ এই রকম ভাবে মারা গিয়েছে। কে জানে না আমাদের নবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জেহেল উঠে পড়ে লেগেছিল। এই আবু জেহেল ব্রাদানি ইসলাম বদরের প্রান্তরে, বদরের যে যুদ্ধ হয় তার আগারাত্রিতেই সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত গায়েবদা পয়গম্বর আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব রাত্রিতেই তিনি ঘোষণা করলেন, বদরের প্রান্তরে বদরের মাঠে নবী আমার রাত্রিতেই অবস্থিত হয়ে গেলেন। অবস্থিত হওয়ার পরে নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে দাগ টানলেন, ইঙ্গিত দিলেন, ওখানে লাকির টেনে দিলেন, এক কথায় দাগ দিলেন আর বললেন এখানে অমক কাফের পড়বে, এখানে অমক কাফের আগামী কালকে জান দিবি। অর্থাৎ এখানে অমক কাফের মারা যাবে, এখানে অমক কাফের মারা যাবে। সাহাবায়ে কিরাম বলেন পূর্ব রাত্রিতে নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন এখানে ওই কাফের পড়বে, এখানে ওই কাফের পড়বে, নবী পাক যার জন্য যে জায়গা চিহ্নিত করেছিলেন ওই বদরের দিনে, যুদ্ধের দিনে, সেখানেই সেই কাফেরকে দেখতে পাওয়া গিয়েছে। ব্রাদানি ইসলাম নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব রাত্রিতে যেমন ঘোষণা করেছিলেন ওই রকমই লাশ পড়েছিল। ওই বদরের প্রান্তরেই আবু জেহেল মারা গিয়েছিল। এই আবু জেহেল মারা যাওয়ার আগে দুই বাচ্চা মুয়াজ আর মুআব্বিজ, এই দুইজন একে বাপের বেটা, একই মায়ের পেট থেকে জন্মগ্রহণকারী দুই বাচ্চা, ব্রাদানি ইসলাম দুই বাচ্চা, একেবারে ছোট্ট বাচ্চা। তারা জানতে পেরেছিল আবু জেহেল নবীকে গালি দেয়, এটা জানতে পেরেছিল। এই দুই বাচ্চা বদরের মাঠের এক সাইডে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় দুই বাচ্চার মধ্যে হতে, দুই ভাইয়ের মধ্যে হতে এক ভাই সাইডে চলে গেলেন। যাওয়ার পরে একজন বয়স্ক সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুর রহমান ইবনে আওফকে এক ভাই গিয়ে বলে, হে আব্দুর রহমান ইবনে আওফ, হে চাচা আপনি বলুন আবু জেহেল কোনটা? আবু জেহেলকে চিনিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আবু জেহেলকে চিনে কি করবে? তখন এই বাচ্চা ছেলেটা এক ভাই বলছে, আমি শুনেছি আবু জেহেল নাকি নবী মুস্তাফাকে গালি দিয়ে থাকে, গালমন্দ করে, আজকে এই মাঠে তার গর্দানকে উড়িয়ে দিব। হযরত আব্দুর রহমান ইবনে আওফ তিনি বললেন, শোনো, এই ময়দানে যখন নামবে তখন আমি দেখিয়ে দিব, তোমার কাজ তুমি করে দিও। এই ছেলেটা বলল, চাচা যান, এই কথা কিন্তু আমার আরেক ভাইকে বলিয়েন না, কেননা তার গর্দান আমি একা উড়াতে চাই, আমার ওই ভাই যেন জানতে না পারে। এই ভাই চলে এলেন। এবার আরেক ভাই গোপনে আবার আব্দুর রহমান ইবনে আওফের কাছে উপস্থিত। যাওয়ার পরে বলে, চাচা যান, আপনি আমাকে আবু জেহেলকে চিনিয়ে দেন, আবু জেহেল কোনটা? আবার জিজ্ঞাসা করলেন, কেন তুমি চিনতে চাইছো? সে বলল, হে চাচা, আমি শুনেছি আবু জেহেল নাকি নবী মুস্তাফাকে গালি দিয়ে থাকে, গালমন্দ করে, আজকে তার গর্দান উড়িয়ে দিব। তখন আব্দুর রহমান ইবনে আওফ বললেন, যাও তুমি চলে যাও, আমি চিনিয়ে দিব। এই ভাই বলছে, আমার বড় ভাই জানো এটা জানতে না পারে, কেননা এর গর্দান আমি উড়াবো। আব্দুর রহমান ইবনে আওফ দুইজনকে এই কথা দিলেন। এমন সময় দুইজনই চেয়ে রয়েছে। আব্দুর রহমান
ইবনে আউফের দিকে, আব্দুর রহমান ইবনে আউফ চাচা যান কখন আমাকে চিনিয়ে দিবে। দুই ভাই মনে করছে আমি কেবল আবেদন করেছি, আমি কেবল চাচাকে বলেছি, এই ভাইও মনে করছে আমি কেবল বলেছি, অতএব আমি সুযোগটা পাবো। এমন সময় আবু জেহেল যখন নিজের পায়তারা করে, নিজের বাহুবল দেখিয়ে, রণকৌশল দেখিয়ে ময়দানে নেমেছে, এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ এই দুই ভাইকে লক্ষ্য করে, কেননা দুই ভাই একই জায়গায় দাঁড়িয়ে, আব্দুর রহমান ইবনে আউফ এই দুইজন ভাইকে বলছে, হে আমার ভাতিজা, দেখো এখনই যে ময়দানে নামলো এটাই হলো আবু জেহেল। যেমনই বললাম, এই দুই বাচ্চা ছেলে তাদের হাতে তরবারি ছিল, এই তরবারি একেবারে ধারণ করে তরবারি তুলে ময়দানে ঝাঁপ দিল, আর তরবারিকে আবু জেহেলের গর্দনে চালিয়ে দিল। ব্রাদানি ইসলাম, যেমনই চালিয়ে দেওয়া দুইজনের তরবারিতেই রক্ত লেগে গিয়েছে। দুইজনেই সাজ্জাদনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইজনই বলছে আমি আবু জেহেলকে কতল করেছি। ছোট ভাইও বলে আমি আবু জেহেলকে কতল করেছি। নবী পাক জিজ্ঞাসা করলেন, নবী পাক বললেন, তোমাদের তরবারি দেখাও। দুইজনই তরবারি নবীকে দেখালো। এমন সময় দেখা গেল দুইজনের তরবারিতেই রক্ত লেগে আছে। নবী পাক বললেন, যাও, দুইজনই কতল করেছো, দুইজনই তাকে হত্যা করেছো। ব্রাদানি ইসলাম, এই ছোট বাচ্চা ছেলের হাতে আবু জেহেল ধরাশায়ী হয়ে গেল, কিন্তু তখনও আবু জেহেলের মওত হয়নি, আবু জেহেলের মরণ হয়নি। একটা গাড্ডা ছিল, গর্ত ছিল, ছোট নিচু জায়গা মতো ছিল, ওখানেই পড়েছিল। এমন সময় ওখানে বসেই আওয়াজ করছে, শুয়ে শুয়ে আওয়াজ করছে, ওর পার্শ্ব দিয়ে সাজ্জাদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি শুনতে পেলেন কোন দিক থেকে একটা কান্নার স্বর ভেসে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডানে বামে দেখলেন একটু লেটা জায়গা, নিচু জায়গা, ওই জায়গাতে আবু জেহেল পড়ে আছে। সাজ্জাদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ খাদিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখানে গেলেন, তার হাতে একটা তরবারি ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন আবু জেহেলই তো পড়ে আছে। ব্রাদারি ইসলাম, আবু জেহেল পড়ে আছে, তার মাথার ঝুঁটিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন। এবার তরবারি তার গলায় চালাবে, মানে যতটা বাকি আছে ওটাকে কাটবে। আবু জেহেল বলছে, শোনো, তুমি কে? বলছে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। তখন বলল, উম্মে মাবাদের বেটা? বলছে, হ্যাঁ, আমি উম্মে মাবাদের বেটা। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জেহেল বলছে, কি শুনুন, কত বড় দুশমন ছিল, কত বড় কাফের ছিল, একবার চিন্তা করুন। এই আবু জেহেলকে কিছু লোক আজ বর্তমান সময় এটা বলছে, আবু জেহেল যেমন মুসলমান ছিল সে আমাদের মতোই মুসলমান ছিল। আবু জেহেল মুসলমান ছিল? আবু জেহেলকে বলছে আমাদের মতোই মুসলমান ছিল। আমাদের এতে আপত্তি নাই, আমাদের এতে আপত্তি নাই। তোমাদের মতো মুসলমান থাকতে পারে, কোন সুন্নি মুসলমানের মতন ছিল না সে। ব্রাদানি ইসলাম, ওরাও হয়তো ডুপ্লিকেট, এর জন্য এই কথা বলছে যে আবু জেহেল আমাদের মতোই ছিল। আমরা কোনদিন আবু জেহেলকে আমাদের মতো বলতে পারি না। ব্রাদানি ইসলাম, আবু জেহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পাঠ করে না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জিকিরের অন্তর্ভুক্ত রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার উপরে যাদের পূর্ণ বিশ্বাস আছে, অগাধ বিশ্বাস আছে, তারাই হলো মুসলমান, তারাই হলো মুসলমান। আবু জেহেল বলছে এ আব্দুল্লাহ ইবনে মাসউদকে যে তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ,
অতএব তুমি আমাকে তো জবাই করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হ্যাঁ জবাই করব, এর জন্যই তো এসেছি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জেহেল বলছে, যতটা পারবে একেবারে উপর দিয়ে ছোরাটা চালাও, তোমার অস্ত্রটা চালাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন, কেন এই কথা বলছো? তখন আবু জেহেল বলছে, এই কারণে বলছি, যত উঁচুতে ছোরাটা চালাবে, হলকুমের উপরে যতটা চালাবে, জগতের লোক আমার নিচের দেহ দেখে বলবে যে নবী পাকের এত বড় শত্রু ছিল, এত বড় শত্রু ছিল। 1 ইঞ্চি 2 ইঞ্চি যতটা বড় করা সম্ভব ততটা বড় করতে বলছে, মানে নিচের দেহ দেখে যেন বলতে পারে যে এত বড় কাফের ছিল। আর যদি নিচ দিয়ে চালাই তাহলে দেহটা ছোট হবে, উচ্চতা কম হবে, ছোট কাফের হবে। এই কারণে তার ধারণাতে সে বলছে উপর দিয়ে চালাও, নিচের ধড়ের দিকে যেন বেশি অংশ থেকে যায়, আমার ধর দেখে যেন বলতে পারে বড় কাফের ছিল। আবু জেহেল নিজেকে বড় কাফের প্রমাণ দিতে চাইছে, আর এরা বলছে আমাদের মতোই মুসলমান ছিল। ব্রাদানি ইসলাম, আমি আপনাদের নিকটে আবেদন করেছিলাম, কোন একজন ভাই মাত্র 5 ব্যাগ সিমেন্ট, যদি সম্ভব না হয় একজন ব্যক্তি 1 বস্তা সিমেন্ট লেখান। ব্রাদানি ইসলাম মসজিদের জন্য চেয়েছি। আর এখানে আপনার কয়েকটি প্রশ্ন এসেছে, উত্তর দিতে হবে। 150 টাকা দান করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। পোল্ট্রি চামড়া খাওয়া যাবে কি যাবে না? ব্রাদানি ইসলাম, পোল্ট্রি মুরগির হোক বা দেশি মুরগি যেটাই হোক না কেন, তার চামড়া খাওয়া শরীয়তে জায়েজ আছে, শরীয়তে তার চামড়া খাওয়া জায়েজ আছে, না জায়েজ নয়। উপরে পরগুলো আপনি ভালো করে তুলে ফেলেন, তারপরে যেটা আছে তাতে যদি শারীরিক কোনো ক্ষতি না হয় অবশ্যই খাওয়া জায়েজ আছে। ব্রাদানি ইসলাম, 4 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু খাতনা হয়নি, সে কি মুসলমান হয়েছে কি হয়নি? মুসলমান হওয়ার জন্য মুসলমানই শর্ত নয়। কি নাম? আব্দুল খালেক আর মাসুম, মাসুম বিবি, 2 জনে 1000 করে 2000 টাকা দিবেন। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। খালেক খালি হয় না, আব্দুল খালেক বলবেন, নেকি পাবেন। হ্যাঁ, খালেক বলে বলছি, আব্দুল খালেক সাহেব এবং মাসুম বিবি 1000 করে 2000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। কি নাম? বাবুল শেখ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজিকুল ইসলাম 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন মসজিদের জন্য, আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ব্রাদানি ইসলাম, মুসলমান হওয়ার জন্য মুসলমানি অর্থাৎ খাতনা করা ফরজ নয়, মুসলমান হওয়ার জন্য জরুরি নয়। মুসলমান আপনি, অতএব যেমন সালাম দেওয়া সুন্নাত, ওই রকম মুসলমানি দেওয়াও সুন্নাত। অতএব যদি সম্ভব হয় তাহলে মুসলমানি সে করাবে। ব্রাদানি ইসলাম, আর সম্ভব যদি না হয় তাহলে মুসলমানি তাকে করাতে হবে না। কেন? মুসলমানি দিতে হলে তার গোপন অঙ্গ একটা ডাক্তারকে দেখাতে হবে, তাই তো নাকি? মুসলমানি দিতে গেলে একটা ডাক্তারকে গোপন অঙ্গ দেখাতে হবে। গোপন অঙ্গ অন্য একটা লোককে দেখানো এটা হারাম, এটা দেখানো হারাম। এই সুন্নাত পালন করতে গেলে ওই হারামে লিপ্ত হতে হবে। এর জন্য বলা হচ্ছে যে ওই ডাক্তারকে দিয়ে করাবে না, ডাক্তারকে দিয়ে এটা করাবে না। ব্রাদানি ইসলাম, এর জন্য ব্রাদানি ইসলাম ওকে মুসলমানি করাতে হবে না। হ্যাঁ, পথ আছে। ব্রাদানি ইসলাম সে যদি নিজেই এই কাজটা সমাধান করতে পারে তাহলে অবশ্যই করে নিতে পারে।
ব্রাদানি ইসলাম, অতএব মুসলমানি করা মুসলমান হওয়ার জন্য শর্ত নাই। আপনি যদি বলেন মুসলমানি না করলে মুসলমান হবে না, তাহলে 1 বছরের বাচ্চা, 1 দিনের বাচ্চা ইন্তেকাল করে গেলে এর জানাজা পড়বেন কি পড়বেন না? পড়বেন না। মুসলমানি যে শর্ত, তাহলে বোঝা গেল মুসলমানি করা শর্ত নয়। মুসলমানি করা যদি শর্ত হতো, তাহলে মুসলমানির আগে মুসলমানি হতো না মানুষ। 1 বছরের বাচ্চাও মুসলমান। কেন মুসলমান? নবী পাক বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি আবাউহু ইউহাব্বিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। নবী আমার বলেন, প্রত্যেকটা সন্তান ইসলামের প্রকৃতির উপরেই জন্মগ্রহণ করে থাকে, অথবা তাকে তার পিতা মাতা ইহুদি করে দেয়, নাসরা করে দেয়, মাজুসি করে দেয়, ইহুদি করে দেয় বা নাসরানি করে দেয় বা মাজুসি করে দেয়। এক কথাই পিতা মাতা যে ধর্মে, ওই ধর্মে নিয়ে চলে যায় পরে, কিন্তু মুসলমান হয়েই জন্মগ্রহণ করে থাকে। এই সূত্রেই আমরা মুসলমান। আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি? কালেমা পড়ে কি মুসলমান হয়েছি? আমরা জন্মসূত্রেই মুসলমান, জন্মসূত্রেই মুসলমান। এবার কালেমা পড়ার মতন যখন হয়েছি, তখন এই কালেমার উপরে বিশ্বাস আমাদের আগেও ছিল। তখন কালেমা পড়ে আবার সঠিকভাবে কালেমা পড়ে ওই বিশ্বাসকে নবায়ন করেছি। ব্রাদানি ইসলাম, মহিলাদের মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়তে পাবে কি পাবে না? বিশ্ব নবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মহিলাদের জন্য তাদের ঘরই হলো উত্তম। মহিলাদের জন্য তার ঘর হলো উত্তম। অতএব ওই বাড়িতেই সে নামাজ আদায় করবে। মহিলাদের জন্য ঈদের নামাজ নাই, মহিলাদের জন্য জামাত জুমার নামাজ নাই, মহিলাদের জন্য ঈদের নামাজও নাই এবং জুমার নামাজও নাই। মা ও বোনেরা, আপনাদের জন্য এটা নাই। অন্যান্য দিন যেমন জোহর পড়ে থাকেন, জুমার দিনও আপনারা জোহরের নামাজ পড়বেন। আর ঈদের দিন ঈদের নামাজ আপনাদের নাই, অতএব ঈদগাহে আপনাদেরকে যেতে হবে না। আপনি বাড়িতেই 2 রাকাত নফল নামাজ পড়েন, একা একা পড়বেন। নামাজের সামনে দিয়ে চলাফেরা করতে পাবে কি পাবে না, আর পেলে নিয়ম বলে দিবেন। ব্রাদানি ইসলাম, নামাজি একজন ব্যক্তি নামাজ পড়ছে, এই নামাজ পড়া অবস্থায় তার কেবলা দিয়ে, অর্থাৎ তার সামনে দিয়ে যাওয়া, এই পার থেকে ওই পার হওয়া শরীয়তে জায়েজ নাই। শরীয়তে না জায়েজ, গুনার কাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের আগে দিয়ে অতিবাহিত হওয়াতে কতটা গুনাহ, এটা যদি মানুষ জানতো তো 40 পর্যন্ত অপেক্ষা করত। কি পর্যন্ত? 40 পর্যন্ত অপেক্ষা করত। এবার হাদিসের ব্যাখ্যাকারীগণ এ 40-এর পর মিনিটও নাই, ঘন্টাও নাই, দিনও নাই, বছরও নাই। নবী বলছেন কি 40 পর্যন্ত অপেক্ষা করত। তো যারা ব্যাখ্যাকারী তারা বলেছেন 40-এর পরে কি হবে? কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 40 বছর পর্যন্ত অপেক্ষা করত, তাও নামাজের আগে দিয়ে যেত না। তো 40 বছর না হয়ে 40 দিন যদি ধরা হয়, তাও আপনি অনুভব করুন, চিন্তা করুন, নামাজের আগে দিয়ে যাওয়াতে কতটা গুনাহ। ব্রাদানি ইসলাম, যদি একজন মুসলমান জানতো যে নামাজের আগে দিয়ে গেলে এত বড় গুনাহ হবে, তাহলে সে 40 দিন পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকতো, তার সামনে দিয়ে অতিবাহিত হতো না। তাহলে কত বড় গুনাহ যে 40 দিন পর্যন্ত অপেক্ষা করত, ধৈর্য ধারণ করত, তবুও নামাজের আগে দিয়ে যেত না। কিন্তু আপনাদের আমাদের মসজিদে এই রকম দেখা যায়, একটা লোক নামাজ পড়ছে, এখনো হয়তো সে
10 রাকাত নামাজ পড়বে, আর এই লোকটা 4 রাকাত পড়ে বা 6 রাকাত পড়ে সে বের হওয়ার চিন্তা ভাবনা করছে। এবার দেখছে নামাজের আগে দিয়ে কে নামাজ পড়ছে কে নামাজ পড়ছে না, ওই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, তার সামনে দিয়ে চলে গেল, গুনাহগার হয়ে চলে গেল। অতএব ব্রাদানি ইসলাম, তার সামনে দিয়ে সরাসরি আপনি যেতে পাবেন না। যদি যেতে হয় তাহলে তার সামনে এই যে কনিষ্ঠ ছোট আঙ্গুল আছে, এই আঙ্গুলের সমান কমপক্ষে মোটা আর 1 হাত সমান লম্বা এত বড় একটা জিনিস তার সামনে আপনি রেখে দেন, তার সামনে রেখে দেন, তার সাইড দিয়ে মানে তার পশ্চিম দিয়ে আপনি চলে যান। মানে ওই কাঠি যেটা দাঁড় করালেন এটা আর এই নামাজি এর মিডিল দিয়ে যেতে পাবেন না, তার সামনে দিয়ে যান। অর্থাৎ ওই যে কাঠি যে জিনিসটা দাঁড় করিয়েছেন তার ওই পার দিয়ে কেবলার দিক দিয়ে আপনি চলে যান। এটার নাম হলো সূত্রা। এটার নাম কি? সূত্রা। এই সামনে যে জিনিসটা খাড়া করলেন এটা হলো সূত্রা। আর সূত্রা কতটা হতে হবে? এই কানি আঙ্গুল ছোট আঙ্গুল কমপক্ষে এতটা মোটা হতে হবে, আর লম্বা কত হতে হবে? 1 হাত। এত বড় একটা জিনিস এর চাইতে মোটা হোক এর চাইতে লম্বা হোক অসুবিধা নাই, কমপক্ষে যেটা হবে ওটা আমি বললাম। এবার তার সামনে একটা টুল রেখে দেন, তার সামনে একটা টুল রেখে দেন, 1 হাত যেন উঁচু হয়, এই রকম টুল রেখে দিয়ে তার সামনে দিয়ে আপনি চলে যান। বা একটা চেয়ারকে রেখে দিলেন, চেয়ারের যে খুঁড়াগুলো আছে পায়াগুলো আছে অবশ্যই এই আঙ্গুলের চাইতে মোটা আছে, ওটাই আপনি সূত্রা ব্যবহার করে তার সামনে দিয়ে আপনি চলে যান। ওই নামাজের সামনে না, ওই চেয়ারের সামনে দিয়ে আপনি চলে যান। সরাসরি বিনা সূত্রায় নামাজির আগে দিয়ে আপনি যেতে পাবেন না। ব্রাদানি ইসলাম, তো আমি বলছিলাম ওই আয়াত ওই সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম। একজন হবে না 1 বস্তা সিমেন্ট, একজন দিলেন হাজিকুল ইসলাম 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আর একজন ভাইদের না মসজিদের জন্য মাত্র 1 ব্যাগ সিমেন্ট লিখিয়ে দেন। আজকে নগদ দিতে হবে না, কালকে দিবেন, পরশুদিন দিবেন, যখন আপনার হাত সরবে তখনই আপনি দিবেন। মসজিদে মানত করা চলবে কি চলবে না? মসজিদে ব্রাদানি ইসলাম মসজিদে মানত করলে করা চলবে কি চলবে না? মসজিদে মানত করা শরীয়তে জায়েজ। হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা তিনি মানত করেছিলেন, মিন্নাত মেনেছিলেন যে আমার পেটে যেটা আছে এটাকে আমি মসজিদে ওয়াকফ করে দিব, আল্লাহর নামে নজর করে দিব। তো মানত করেছিলেন। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছিলেন। এই মারিয়ামকে বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে। ব্রাদানি ইসলাম, আর একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন, বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তো শুনুন, অনেক ব্যক্তি আপনার পাথর চাপড়িতে মানত করে থাকে, গাউসে পাকের মাজারে মানত করে থাকে, খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে মানত করে থাকে। মানত করে না? মানত করে। ব্রাদানি ইসলাম, এই মানতের উদ্দেশ্যটা কি? এই মানতের উদ্দেশ্য হলো ওখানে যে ফকির মিসকিন আছে ওদেরকে জবেহ করে খাওয়াবো, ওদেরকে জবেহ করে খাওয়াবো। আর এতে জানে কি হবে? এই নেকিটা খাজা গরিবে নওয়াজের নামে বক্সে দিব। জবেহ হবে কার নামে? ওখানে যারা ছাগল জবেহ করে, মুরগি জবাই করে, মোরগ জবাই করে, এই জবাইটা কার নামে হয়? কুরবানি কার নামে জবাই করে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আকিকা কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এমনি যেগুলো জবাই করা হয় এগুলো কি বলে জবাই করা হয়?
বিসমিল্লাহি আল্লাহু আকবার। কবুতর কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঘুঘু বিসমিল্লাহি আল্লাহু আকবার। ভেড়া জবাহ করলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। মুসলমানের জন্য যে পশুটা জবাহ করলেন কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিয়ের খানার জন্য যে পশু জবাহ করলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, মুসলমানের খানাতে যে পশুটা জবাহ করলেন তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। ব্রাদানি ইসলাম, এবার আপনি ভগবান গোলা থেকে একটা পশু ক্রয় করলেন, আপনি নিয়ত করলেন বেটার জন্য এটা আমি জবাহ করব, অর্থাৎ কি বেটার বিবাহে জবাহ করে লোককে খাওয়াবো। একটা পশু ক্রয় করলেন, নিয়ত করলেন বেটার আকিকা দিব, জবাহ করে লোককে খাওয়াবো। মুসলমানিতে জন্য ছাগল ক্রয় করলেন, নিয়ত করলেন আমার বেটার মুসলমানিতে এটা জবাহ করব। ব্রাদারি ইসলাম, বিবাহের জন্য ক্রয় করলেন আপনার বেটা মাইনুদ্দিন হলে আপনি বললেন মাইনুদ্দিনের জন্য এই গরুটা ক্রয় করলাম, উদ্দেশ্য কি? তার বিবাহে এটা জবাহ করবেন। এবার কেউ যদি বলে খাজা গরিবের আওয়াজের জন্য এটা আমি ক্রয় করেছি, তার উদ্দেশ্য হলো খাজা গরিবের আওয়াজের মাজারে গিয়ে জবাহ করা হবে, আর এর গোশত ফকির মিসকিনের মধ্যে বিতরণ করে দেওয়া হবে, রান্না করে খাইয়ে দেওয়া হবে। এবার আপনাকে বলি, আপনি কুরবানি জবাহ করলেন আল্লাহর নামে, এ গোশত খাওয়া চলবে কি চলবে না? চলবে না। কুরবানি জবাহ করলেন আল্লাহর নামে, এটা হালাল হলো কি হলো না? হালাল হলো। মুসলমানের জন্য জবাহ করলেন আল্লাহর নামে, এটা জায়েজ হলো। এবার আকিকার জন্য জবাহ করলেন, এটাও আপনার জন্য হালাল হলো। এবার বলুন, গাউসে পাকের মাজারের পাশে গিয়ে যদি জবাহ করেন কার নামে? আল্লাহর নামে জবাহ করলেন, আপনি বলুন জবাহ করার সময় কারো নাম নয়, গাউসে পাকের নাম উচ্চারণ করে না, খাজা গরিবে নওয়াজের নাম উচ্চারণ করে না, আপনার নামও উচ্চারণ করে না, আমার নামও উচ্চারণ করে না। হালাল করার জন্য যে নির্দেশ নবী দিয়েছেন, অর্থাৎ বিসমিল্লাহ পাঠ করে জবাহ করতে হবে, বিসমিল্লাহ পাঠ করে জবাহ করা হলো। এবার আপনি বলুন ওই পশুর গোশতটা হালাল হবে না হারাম হবে? হারাম হবে? হারাম হবে না, হালাল হবে। কারণ হালাল করার যে নিয়ম নবী দিয়েছেন ওই নিয়মেই জবাহ করা হলো। এবার আপনি নিয়াত করলেন আমি কুরবানি দিব। এবার কুরবানি দেওয়ার সময় যখন আপনি জবাহ করছেন আল্লাহর নাম উচ্চারণ করছেন না, নবীর নামেও জবাহ করলেন, এই পশু হালাল হবে? নবীর নামে জবাহ করলে হালাল হবে? হালাল হবে না। গাউসের নামে জবাহ করলে হালাল হবে না। দেখতে হবে ছোরা যখন চালাচ্ছেন তখন কার নাম উচ্চারণ করছেন। যদি আল্লাহর নাম উচ্চারণ করে হালাল হবে, আল্লাহ ব্যতীত অন্যের নাম যদি উচ্চারণ করে আল্লাহর নাম ছাড়া, তাহলে ওটা হারাম হবে। ছবি শেখ শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। কিন্তু ব্রাদারি ইসলাম, কিছু বক্তা এই রকম বেরিয়েছে যারা বলে যে মাজারে যে মুরগ পড়েছে, মাজারে যে ছাগল পড়েছে, এর গোশত খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো। ব্রাদারি ইসলাম, শুকুরের মাংস খাওয়া কি জায়েজ হবে? হারাম। কিন্তু ও বলছে যে মাজারের
মাংস অপেক্ষা মাজারে যে ছাগলটা পড়েছে ওর গোশত খাওয়া অপেক্ষা ওই শুকুরের মাংস খাওয়া ভালো। ব্রাদানি ইসলাম, যে ব্যক্তি যেমন তার মুখে ওইটাই আপনার সাজে। আপনি জানেন না, গভীরা পাই গোবরে মজা, বাউল তাজা গাঁজাতে। গভীরা পাই গোবরে মজা, বাউল তাজা গাঁজাতে। চুল মাখালে গুণ হবে না পাকড় গাছের পাতাতে। এগুলো হলো এই জাত। এই কারণে তারা বলে ওই দিকে তার ব্রেন চলে যায় শুকুরের মাংসের দিকে। ব্রাদানি ইসলাম, শুকুর এই শব্দটা সহজে মুখকে সোজা করে বলতে ভাল লাগে না। ব্রাদানি ইসলাম, ওর নামটা এলাই ঘৃণা চলে আসে, কিন্তু সে বলছে এই রকম কথা। আপনাকে আমি আবেদন করি যে আপনাকে তাদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। আজ বর্তমান সময় এই রকম হয়েছে যে আপনার চালাকি এই রকম চলছে। মানুষ হলো আরাম প্রিয়। আপনি দেখেছেন পুট করা, মোবাইলে সিম পুট করে না, সিম পুট করে। এয়ারটেল আছে ভোডা করে দিল, ভোডা আছে জিও করে দিল। কেন? এক সিম থেকে আর এক সিমে গেলে এই পুট করলে একটা সুবিধা পাওয়া যাবে। এই সুবিধার জন্য তো পুট করে নাকি? সুবিধার জন্যই পোর্ট করে। এক সিম থেকে আর এক সিম করে নেয়। কেন? সুবিধা পাওয়ার জন্য। এই রকম পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজের মাযহাবকে পোর্ট করছে, এই মাযহাব থেকে আর এক মাযহাবে যাচ্ছে। নিশ্চয় ওতে লাভ কিছু পাচ্ছে, ওতে কিছু লাভ পেয়ে যাচ্ছে। এই কারণে পোর্ট করে অন্য মাযহাবে চলে যাচ্ছে। ব্রাদানি ইসলাম, হানাফি মাযহাবে তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে। ক রাকাত? হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাবে দেখলেও যে 20-র নিচে কোনো ইমাম নাই, 20-র নিচে কোনো মাযহাবের মশলা নাই। অতএব আমাকে লামাযাবি হতে হবে। অতএব 8 রাকাত পড়তে হলে লামাযাবি হতে হবে। সঙ্গে সঙ্গে সে 8-এ চলে গেল। ব্রাদানি ইসলাম, সে চিন্তা করলো বেতের নামাজ 3 রাকাত পড়তে হবে। অতএব এখানেও হালকা খুঁজি। এবার চলে গেল 1 রাকাত পড়লেই এক মাযহাবে চলছে, অর্থাৎ লামাযাবি হলে 1 রাকাতেই চলবে। সেই মাযহাবে চলে গেল, 3 তালাক দিল। দেওয়ার পরে হানাফি আলেমের কাছে গেল, শাফেঈ আলেমের কাছে গেল, হাম্বলি আলেমের কাছে গেল, মালিকি আলেমের কাছে গেল। 4 ইমামের ফতোয়া হলো একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাকই হবে। এ চিন্তা করলো হানাফি মাযহাবে আমরা ঠাই পেলাম না, মালিকি মাযহাবে ঠাই মিলল না, হাম্বলি মাযহাবে ঠাই মিলল না, শাফেঈ মাযহাবে কোন পরিত্রাণ মিলল না। অতএব আমাকে লামাযাবি হতে হবে। লামাযাবি ফতোয়ায় একই সঙ্গে 1 লক্ষ তালাক দিলেও 1 তালাক হবে। অতএব এই মাযহাবি আরাম আছে। অতএব পুট করে ওই মাযহাবে চলে যাই। সঙ্গে সঙ্গে পুট করে ওই মাযহাবে চলে গেল। ব্রাদানি ইসলাম, আপনার এই পৃথিবীর কোন আলেমের ফতোয়া অনুযায়ী আল্লাহ বিচার করবেন না। আল্লাহ কোন মুফতির ফতোয়ার উপরে নির্ভর করে বিচার করবেন না। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে চূড়ান্ত ফতোয়া যেটা, ওই ফতোয়া অনুযায়ী হাসরে বিচার হবে। অতএব কোন মৌলবি গামছা ধরিয়ে আপনার স্ত্রীকে পাওনা করে দিল, আর আপনি বুক ফুলিয়ে চললেন অমুক মাযহাবে আমার স্ত্রী পাওনা হয়ে গেল, ওটা পাওনা নয়, বরং আপনার ধরা থেকে গেল, হাসরের ময়দানে পকড়াও করা হবে। আপনাকে শরীয়ত বলেছে নিজের স্ত্রীকে আপনি কখন তালাক দিবেন। ব্রাদানি ইসলাম, তালাক যদিও একটা জায়েজ বৈধ, কিন্তু উত্তম বৈধ নয়, এটা উত্তম নয়। ব্রাদানি ইসলাম, নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, আল্লাহর যে দ্বীন,
এই দিনের মধ্যে অবশ্যই তালাক আছে, অবশ্যই তালাকের ব্যবস্থাটা আছে। কেন আছে? একেবারেই যদি স্বামী স্ত্রীতে দুইজনই দেখলো আমাদের সংসার কোনো মতে টিকবে না, আমাদের মধ্যে কোনো মিল হচ্ছে না, আমাদের মধ্যে কোনো মিল মোহাব্বত তৈরি হচ্ছে না, কোনো মতে এই সংসার টিকানো সম্ভব হচ্ছে না, ওই অবস্থার জন্য তালাক রাখা আছে। এই অবস্থার জন্যই তালাক রাখা আছে। তালাক এই জন্য নয় যে আপনি পানি আনতে বললেন, একটু দেরি হলো আর সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিলেন, এর জন্য তালাক নয়। এই রকম তালাক দিলে গুনাহ হবে আপনার, এই রকম ভাবে তালাক দিলে গুনাহ হবে। আর মহিলাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা কারণে অকারণে যখন তখন তালাকের আবদার রাখে, স্বামীকে বলে মরদ হলে আমাকে তালাক দিয়ে দাও, এক কথায় স্ত্রী যদি কথাই কথাই তালাক চায়, নবী পাক বলেন এই মেয়েটা জান্নাত তো দূরে থাক, জান্নাতে সুবাস পর্যন্ত পাবে না। অতএব তালাক খুব সাবধান। এই তালাক হলো কঠিন জিনিস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, ওই বিধান অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। যদি কোনো মতেই আপনার না হয় তাহলে বিছানা আলাদা করে দিতে বলা হয়েছে, বিছানা আলাদা হয়ে যাবে, স্ত্রী আলাদা বিছানায় থাকবে আর স্বামী আলাদা বিছানায় থাকবে। কয়েকদিন এই রকম দেখলো, তারপরে যদি স্ত্রী না শুধরায় তাহলে এবার বুঝাপড়া করলো, কয়েকজন লোককে দিয়ে বুঝাবার চেষ্টা করলো, তাও যদি স্ত্রী সংশোধন না হয় তাহলে এবার স্ত্রীর অবস্থাটা লক্ষ্য করবে, স্ত্রীটা হায়েজের অবস্থায় আছে না পাক আছে। মেয়েটার দিকে লক্ষ্য করতে হবে যে মেয়েটাই এখন মাসিক অবস্থায় আছে না পাক অবস্থায় আছে। যদি পাক অবস্থায় চলে আসে, এই হায়েজের পর যে পাক অবস্থা এলো, এই পাক অবস্থায় এই মেয়েটার সঙ্গে কোনো সহবাস করবে না, সঙ্গম করবে না, পাক অবস্থায় সঙ্গম করবে না। না সঙ্গম করে ওই পাক অবস্থাতে স্ত্রীর উপরে এক তালাক দিবে। কয় তালাক? এক তালাক দিবে। বুঝা গেল? কয় তালাক? এক তালাক। কখন? কোনো মতে বুঝা পড়ার পরেও এ সংসার আর টিকছে না, তখন কখন তালাক দিবে? মেন্স আসলো, মেন্সের পর মেয়েটা যখন পাক হবে, এই পবিত্রতা অবস্থায় স্ত্রীর সঙ্গে সঙ্গম করবে না, বিনা সঙ্গমেই তালাকটা দিবে। হায়েজ এসেছে মানে কি? মেয়েটার পেটে কোনো বাচ্চা নাই, এবার সঙ্গম করবে না। কেন? আবার যেন বাচ্চা পেটে না চলে আসে, অসুবিধা যেন না হয়, বেশি দিন যেন ইদ্যত পালন করতে না হয়, এর জন্য সহবাস না করে স্ত্রীকে এক তালাক দিবে। এবার যে 15 দিন বা 20 দিন পবিত্র থাকলো, এই পবিত্রতা কেটে গেল, আবার হায়েজ আসলো, এবার এক তালাক দিয়েই তাকে ওই রকম রেখে দেওয়া। এবার 3 মেন্স পর্যন্ত। কত? 3 মেন্স। যে তালাক দিল, তালাকের পরে মেন্স আসলো, এটা একটা, তারপরে মাসে আবার মেন্স আসলো 2টা, তারপরে আবার মেন্স, রজস্রাব হলো, মাসিক হলো 3 মাসিক পর্যন্ত, 3 মেন্স পর্যন্ত এই স্বামীটা যদি দেখে আমার স্ত্রী এক তালাক পর পরেই সে শুধরে গিয়েছে, তাহলে আবার 2 জন সাক্ষী রেখে নিজের স্ত্রীকে ফিরিয়ে নিবে, নিজের স্ত্রীকে ফিরিয়ে নিবে। কতদিন? 3 মেন্সের আগা পর্যন্ত এই সুযোগটা আছে। 3 মেন্স পূর্ণ হওয়ার আগা পর্যন্ত এই সুযোগ আছে। আর যদি 3 মেন্স পার হয়ে যায়, ফেরত না নেয়, তাহলে বিবাহ এমনি ভেঙে গেল। এক তালাকে বিবাহ ভেঙে গেল। এক তালাক দেওয়ার পরে 3 মেন্স পর্যন্ত যদি স্ত্রীকে ফিরিয়ে না নেয়, এটাই তালাকে বাইন পড়ে যায়।
তালাকে রাজি ছিল তখন, মানে ফেরত যোগ্য ছিল। 3 মেন্স পার হয়ে গেলেই ওটা ফেরত যোগ্য, তালাক আর থাকলো না, ওটা তালাকে বাইন হয়ে গেল। অতএব ব্রাদানি ইসলাম এই রকম ভাবে তালাক দেওয়া, এই তালাকটাই হলো তালাকে আহসান। এবার 3 মেন্স পার যদি হয়ে যায় এক তালাকের পর, তাহলে আর মেয়েটার অন্য কোনো জায়গায় বিবাহ দেওয়ার দরকার নাই। নতুন ভাবে ওই মেয়েটাকে আবার মোহর ধার্য করে বিবাহ করে নিবে। এটা কখন? 1 তালাক বা 2 তালাকের ক্ষেত্রে 3 মেন্স পার হয়ে গেলে এই হুকুম। আর যদি কোনো ব্যক্তি একই সঙ্গে 3 তালাক দেয় বা পৃথক পৃথক 3 তালাক দিয়ে দেয়, একই সঙ্গে একই মজলিসে যদি নিজের স্ত্রীকে 3 তালাক দেয় বা পৃথক পৃথক 3 মাসে 3 তালাক দেয়, যেটাই দেখে না কেন স্ত্রীর উপরে 3 তালাক অর্পিত হয়ে যাবে, হালালা ছাড়া কোনো উপায় নাই। এই মেয়েটা যতক্ষণ পর্যন্ত অন্য জায়গায় বিবাহ না করবে, সে বিবাহ করবে, বিবাহ করার পরে মানে 3 মেন্স পর বিবাহ করবে, বিবাহ করার পরে তার সঙ্গে ঘর সংসার করবে। তারপরের এই স্বামীটা আবার ইচ্ছাকৃত কখনো যদি তালাক দিয়ে দেয়, এই তালাকের পর আবার 3 মেন্স ইদ্যত অতিবাহিত করার পরে আগের স্বামী যদি মনে করে আবার বিবাহ করব, তাহলে করতে পারে। এমনি হালালা করার জন্য বিবাহ দিলে আর কিছুই হলো না, আবার তালাক দিয়ে দিল, এটা আপনার চলবে না। ব্রাদানি ইসলাম অতএব তালাক ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে আমাকে খুবই সাবধান থাকতে হবে। আপনার যদি রাগারাগি হয়ে যায়, আপনি রাগ করে বাড়ির থেকে বাড়িয়ে চলে যান, যাওয়ার পরে চায়ের দোকানে 1 কাপ চা খেয়ে বাড়ি চলে আসেন, কিন্তু তালাক শব্দটা উচ্চারণ করেন না। কেননা আপনি দেখতে পাচ্ছেন গ্রামে তালাক দেওয়ার পরে কত পস্তানি, এগুলো দেখে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, শিখতে হবে। ওই ছেলেটা যখন তালাক দেওয়ার পরে আবার পস্তাইছে, আমাকেও পস্তাতে হবে। অতএব এই কাজ আপনি করতে যাবেন না। বিবাহ করেছেন সংসার করার জন্য, অতএব ওই স্ত্রীকে নিয়েই ঘর সংসার করুন, ওই স্ত্রীকে নিয়েই ঘর সংসার করুন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার স্ত্রীকে তুমি শুধরে দাও। আপনি মা ও বোনেরা হয়তো মনে করবে যে কেবল আমাদেরই দোষ দিচ্ছে। ব্রাদানি ইসলাম আমি সকলকেই বলবো, মা ও বোনেরা আপনাদেরকেও শুধরে যেতে হবে, ঠিক হতে হবে। আর বাপ ও ভাই আপনাদেরকেও বলবো যে ঠিকভাবে নিজের সংসারকে চালাবার চিন্তা ভাবনা করতে হবে। দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদানি ইসলাম কুরবানি কয় ভাগে দেওয়া চলবে? কুরবানি কয় ভাগে দেওয়া চলবে? কুরবানির পশু 2 রকমের, একটা হলো ছোট পশু আর একটা হলো